একটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 30 থেকে 40% মানুষই সকালে নাস্তা বা ব্রেকফাস্ট করেন, আর বাকি যারা ব্রেকফাস্ট করে তাদের মধ্যে প্রায় 80 থেকে 90 ভাগ মানুষই ভুল উপায়ে নাস্তাগুলো করে থাকে, যার ফলে আমরা আমাদের শরীরকে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলছি। এছাড়াও আমাদের সকালের এই নাস্তায় কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তি, মেজাজ খিটখিট ভাব, গ্যাস্ট্রিক, এমনকি ডায়াবেটিস বা ফ্যাটি লিভারের মতো বড় রোগের মূল কারণ হতে পারে। তাই সকালের নাস্তা বা ব্রেকফাস্টকে মোটেও অবহেলা করা উচিত নয়। আমরা সাধারণত রাতের খাবার খাওয়ার পর দীর্ঘ একটা সময় না খেয়ে থাকি, যার ফলে আমাদের শরীর একটা ফাস্টিং স্টেটে থাকে। এই যে 8 থেকে 10 ঘন্টা আমরা না খেয়েছিলাম বা ফাস্টিং এ ছিলাম, এই সময় আমাদের শরীরে বড় বড় 3টি পরিবর্তন ঘটে। প্রথমত, দীর্ঘ সময় আমরা কার্বোহাইড্রেট না খাওয়ার ফলে আমাদের শরীরের গ্লুকোজ বা শক্তির মাত্রা একদম নিচে নেমে আসে। দ্বিতীয়ত, পুরো রাতে পানি না পাওয়ায় শরীর ডিহাইড্রেট বা পানি শূন্য থাকে। তৃতীয়ত, পেট খালি থাকায় পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণও বেড়ে যায়। তাই এ সময় আমাদের শরীরে প্রয়োজন নিরাপদ পানি এবং নিরাপদ খাদ্য। কিন্তু তার পরিবর্তে আমরা যখন পরোটা ভাজি, মিষ্টি, চা, বিস্কিট বা ফাস্টফুডের মতো খাবার খাই, তখন আমাদের শরীরে অনেক পরিমাণ কার্বোহাইড্রেট এবং ক্ষতিকর তেল প্রবেশ করে। যেহেতু এই খাবারগুলোতে কোনো ফাইবার বা আঁশ থাকে না, ফলে এগুলো পেটে যাওয়া মাত্র খুব দ্রুত হজম হয়ে যায় এবং রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। তাই শরীর এই বাড়তি সুগার সামলাতে প্রচুর ইনসুলিন হরমোন তৈরি করে। কিছুক্ষণ পরেই আবার ব্লাড সুগার দ্রুত কমে যায়, যাকে আমরা বলি ব্লাড সুগার স্পাইক। আর তখনই আমাদের শরীর আবার ক্লান্ত লাগে, মেজাজ খিটখিট হয়ে যায় এবং কাজেও এনার্জি পাওয়া যায় না। এছাড়াও এই অস্বাস্থ্যকর তেলে ভাজা খাবার রক্তের খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়। দিনের পর দিন এই অভ্যাস আমাদের বজায় রাখার ফলে আমাদের শরীরের ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ফ্যাটি লিভারের মতো স্থায়ী রোগে আক্রান্ত হচ্ছে। এবং ব্রেকফাস্টের সময় আমরা প্রোটিন এবং ভিটামিন খুব কম পরিমাণে খাই, তাই প্রোটিন ও ভিটামিনের অভাবে শরীর ভেতরে ভেতরে অকেজো হয়ে পড়ছে। এখন আমরা যদি সুস্থ থাকতে চাই, তাহলে সর্বপ্রথম ঘুম থেকে উঠেই আমাদের কয়েক গ্লাস পানি খেতে হবে, যেন আমাদের পানির যে ঘাটতি ছিল সেটা পূরণ হয়ে যায়। সকালে নাস্তা শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের রিফাইন্ড বা সিম্পল কার্বোহাইড্রেটের বদলে আমাদের বেছে নিতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন ওটস অথবা লাল আটার রুটি কিংবা লাল চালের ভাত বা খিচুড়ি। এগুলোতে ফাইবার থাকার কারণে ধীরে ধীরে আমাদের খাবার হজম হয়, যা দ্রুত ব্লাড সুগার বাড়ায় না, বরং ধীরে ধীরে আমাদেরকে এনার্জি দিতে থাকে। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সাথে আমাদের প্রোটিন জাতীয় খাবারও খেতে হবে। প্রোটিন আমাদের শরীরে প্রতিটি কোষের প্রধান ভিত্তি, একে শরীরের গঠন উপাদানও বলা হয়। এছাড়াও প্রোটিন আমাদের পেশি তৈরি, হাড়ের সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। তাই সকালের নাস্তায় আমরা ভালো মানের কিছু প্রোটিনও রাখতে পারি, যেমন ডিম, ডাল, বাদাম অথবা টক দই। এগুলো যেমন আমাদের শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করবে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে। আর ভিটামিন ও খনিজের অভাব পূরণ করতে আমরা বিভিন্ন রকমের মৌসুমী সবজি এবং মৌসুমী ফল খেতে পারি। কিন্তু সবজি রান্নার ক্ষেত্রে যত কম তেল দিয়ে রান্না করা যাবে, ততই এটা আমাদের শরীরের জন্য ভালো। না হলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।